যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের উঁচু পার্বত্য অঞ্চলে প্রতি গ্রীষ্মে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। আকাশ থেকে বৃষ্টির মতো হাজার হাজার মাছ ঝরে পড়ার এই দৃশ্য দেখে অনেকেই অবাক হন। আপাত দৃষ্টিতে একে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা মনে হলেও এর পেছনে রয়েছে বিজ্ঞান ভিত্তিক এক সুনির্দিষ্ট পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা, যা দীর্ঘ বছর ধরে পাহাড়ি হ্রদগুলোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। ইউটাহ অঙ্গরাজ্যের ওয়াইল্ড লাইফ রিসোর্সের বিভাগ প্রতি বছর গ্রীষ্মকালে এই বিশেষ কার্যক্রমটি পরিচালনা করে। তাদের কর্মীরা ছোট বিমানে বিশেষভাবে নির্মিত পানির ট্যাঙ্ক বহন করেন, যা ছোট ছোট মাছে পূর্ণ থাকে। পাহাড়ের কোলে অবস্থিত দুর্গম হ্রদগুলোর উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার সময় পানিসহ মাছগুলো নিচে ফেলে দেওয়া হয়। দূর থেকে দেখলে মনে হয় বিমানের পেছন থেকে রঙিন কাগজ বা চুমকি ঝরে পড়ছে। পাহাড়ি উঁচু অববাহিকার এই হ্রদগুলোতে সড়ক যোগাযোগের ব্যবস্থা না থাকায় গাড়িতে করে পৌঁছানো অসম্ভব, ফলে মাছ পাঠানোর সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে বিমানকে বেছে নেওয়া হয়েছে। ইতিহাস অনুযায়ী এখানকার কিছু হ্রদে আগে কোনো মাছ ছিল না, আবার কিছু হ্রদে প্রাকৃতিকভাবে মাছের সংখ্যা বৃদ্ধি পায় না। এছাড়া পর্যটক ও মাছ শিকারীদের ভিড়ে মাছের পরিমাণ দ্রুত হ্রাস পায়। নিয়মিত বিরতিতে নতুন মাছ না ছাড়লে এই হ্রদগুলোতে মাছের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। 1000 কেজি পানির সঙ্গে এই ছোট মাছগুলোকে বিমানে করে নেওয়া হয়। মাছ ছাড়ার সময় পাইলটরা বিমানের গতি কমিয়ে নির্দিষ্ট হ্রদের ওপর পানি ও মাছ একসঙ্গে ফেলে দেন। মাছগুলো অত্যন্ত ছোট ও হালকা হওয়ায় বাতাসের বাধার কারণে সরাসরি আছড়ে না পড়ে পাতার মতো ভেসে পানিতে গিয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে ফেলা মাছের 95% বেশি জীবিত থাকে এবং পানিতে পড়ার পর তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে।